একটা সময় ছিল যখন যুদ্ধ মানে ছিল শুধু দুই দেশের লড়াই। আজ প্রশ্নটা অনেক বড়। পুরো পৃথিবী কি আবার একটি বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? চলুন ঘটনাভিত্তিক বাস্তবতা দেখি। বর্তমান বিশ্বের সংঘাত আর আলাদা আলাদা নেই, একটির প্রভাব পড়ছে আরেকটিতে। এক দেশে যুদ্ধ শুরু হলে তেলের দাম বাড়ে, খাদ্যের সংকট হয়, আর দূরের দেশেও অস্থিরতা ছড়িয়ে পড়ে। এটাই বিশ্বযুদ্ধের প্রথম সতর্কবার্তা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে আমরা সবাই জানি। এক পক্ষ অস্ত্র দিচ্ছে আর এক পক্ষ অর্থনৈতিক চাপ দিচ্ছে। ফলে যুদ্ধক্ষেত্র ছোট হলেও সংঘাতের পরিধি বিশ্বজুড়ে। এই পরোক্ষ অংশগ্রহণেই ইতিহাস বহুবার বড় যুদ্ধের দরজা খুলেছে। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন কিছুই নয়, কিন্তু এখনও পরিস্থিতি আরও জটিল। একটি হামলার জবাবে আরেকটি পাল্টা আঘাত, আর তাতে জড়িয়ে পড়ছে বিভিন্ন দেশের অর্থ ও সামরিক উপস্থিতি। ইতিহাস বলে এই অঞ্চল থেকেই বহু বৈশ্বিক আঘাত ছড়িয়ে পড়েছে। আজকের যে কোনো যুদ্ধই আগের মতো নয়। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল হিসাব আর একটি পারমাণু শক্তির ব্যবহার পৃথিবীর মানচিত্রই বদলে দিতে পারে। এই বাস্তবতাই পৃথিবীকে সবচেয়ে বেশি ভীতু করে তোলে। আজ যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না। নিষেধাজ্ঞা, ব্যবসা বন্ধ, মুদ্রার চাপ, এগুলো অনেক সময় দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আর অর্থনৈতিক যুদ্ধ দীর্ঘ হলে সামরিক সংঘাতের ঝুঁকিও বাড়ে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটোই শুরু হয়েছিল হঠাৎ করে নয়। প্রথমে ছিল উত্তেজনা, তারপর ছিল জোট, তারপর ছিল ভুল সিদ্ধান্ত, শেষে যুদ্ধ। আজকের পরিস্থিতির সাথে এই ধাপগুলো অদ্ভুত মিল খুঁজে পাচ্ছে। এখনও বিশ্বযুদ্ধ শুরু হয়নি, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে বর্তমান বিশ্ব পরিস্থিতি একাধিক দিকেই ঝুঁকিপূর্ণ। যখন একসাথে থাকে অস্ত্র, অহংকার, ভয় আর ভুল বোঝাবুঝি, তখন ইতিহাস নীরব থাকে না। তাই বিশ্বযুদ্ধ এখন প্রশ্ন নয়, শুধুই সম্ভাবনা। আর সেই সম্ভাবনা কমানো না বাড়ানো, তা নির্ভর করছে আজকের সিদ্ধান্তগুলোর উপর। আপনার কি মনে হয় বিশ্বযুদ্ধ কি খুব কাছে? অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিউ, সত্যকে জানুন, ভয় নয়, ভাবুন।